রাতের অন্ধকারে মাটি মাফিয়াদের দৌরাত্ম্যের অভিযোগ। রানাঘাটের নপাড়া মাসুন্ডা গ্রাম পঞ্চায়েতের বিদ্যানন্দপুর সাহেবডাঙ্গার ঘটনা। গঙ্গার ধার, চাষের জমি, পুকুর পাড় সর্বত্র দৌরাত্ম্য মাটি মাফিয়াদের। খবর প্রথম সম্প্রচার করেছিল সিএন, তারপরে কিছুদিন বন্ধ ছিল মাটি কাটা, কিন্তু ফের শুরু হয়েছে অবৈধ কাজ। কেটে নেওয়া মাটি পরিবহনের জন্য রাত বিরেতে চলে গাড়ির যাতায়াত। অতিষ্ঠ এলাকার মানুষ। নদিয়া জেলা জুড়ে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। এর আগেও আমরা এই খবর সম্প্রচার করেছিলাম, তারপরেই কিন্তু নড়ে চড়ে বসেছিল প্রশাসন। কিছুদিন যেতে না যেতেই আবারও সেই মাটি কাটার কাজ শুরু হয়েছে। কার্যত রাতের অন্ধকারে মাটি কাটছে বলেই অভিযোগ। কতদিন মাটি কাটা বহুদিন দিয়ে চলছে, গাড়ি চলেই যাচ্ছে। এখন কি হ্যাঁ, এখন কখন কাটছে মাটি? মাটি সকালেও কাটছে, সন্ধ্যেবেলাও কাটছে। রাতের দিকে গাড়ি চলছে? হ্যাঁ হ্যাঁ, গাড়িও রাত্রি চলছে। ধরে চলছে এই মাটি কাটা? মাটি কাটা বহুদিন চলছে। আজ থেকে দেখি, আগে ছিল গঙ্গার ধারে মাটি কাটা, এখন হয়েছে ডাঙ্গায় মাটি কাটা। 5-6 বছর থেকে ক্ষতি হচ্ছে। ক্ষতি মানুষের ক্ষতি তো হবেই। মানুষের ক্ষতি হচ্ছে, রাস্তা দিয়ে গায়ে যাচ্ছে, ঘুরে যাচ্ছে, সবই মানুষের ক্ষতি হচ্ছে। এমন ঘটনায় প্রশাসনের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরা। ভোট মিটে যাওয়ার পর থেকেই আবার রাত্রি মাঠে বসছে। আমরা পাবলিক জনসাধারণ, আমরা কিছু বুঝি নে, কী করবো আমরা? আমাদের কথা আমরা বলতে যাই, কিছু শোনে না। তাহলে তোমরা দেখে নাও, গে যাও। আবার থানায় থেকে আবার মনে হয় টাকা পয়সা দিয়ে গাড়িগুলো নিয়েছে, এসে আবার ফের প্রশাসন আসে, দেখে শুনে পাবলিকের জিজ্ঞাসা করে কোথায় মাটি কাটতে। পাবলিক কি দেখে বসে আছে নাকি? রাত্রির অন্ধকারে মাটি কাটতে সারা রাত। সমস্যা হচ্ছে তো আপনাদের? হ্যাঁ, সমস্যা মানে রাস্তা দিয়ে চলা। মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধ করতে প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছে তৃণমূল। সত্যি এরকম যদি ঘটতে থাকে তাহলে সত্যি একটা চিন্তার বিষয়। এটা দীর্ঘদিন ধরে চলে আসছে, আমরা প্রশাসনকেও জানিয়েছি। আমরা আবার এটাকে নিয়ে প্রশাসনের কাছে যাব, প্রশাসনকে জানাবো। প্রশাসন যে ব্যবস্থাটা নেবে সেটা আশা করি। শাসক দলকে তীব্র আক্রমণ শানিয়েছেন লোকসভা নির্বাচনে রানাঘাট থেকে জয়ী বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। কংগ্রেসের নীতি হচ্ছে এটা, মা মাটি মানুষকে সর্বনাশ করে করে খাওয়া। আর মাটি কাটা তাদের হচ্ছে একটা অন্যতম পেশা। মাটি মাফিয়া সারা রাজ্য জুড়ে চলছে। রানাঘাট নজরদারি নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন, কারণ বারংবার অভিযোগ জানানো সত্ত্বেও কেন প্রশাসন নজরদারি দিচ্ছেন না? প্রশাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগ এলাকার মানুষের দাবি দ্রুত প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস, ক্যালকাটা নিউজ।